নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের পরিবারে সর্বদাই সুখ ও শান্তিতে বিরাজ করছে। বন্ধুরা, শুধু কয়েক সেকেন্ডের জন্য ভাবুন, সকালে ঘুম থেকে উঠলেন, জানালা খুললেন, কিন্তু যেখানেই তাকান সেখানেই কোনো গাছ, সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন। এই পাখির ডাক, এই নির্মল বাতাস কারোরই আপনারা আস্বাদন করতে পারছেন না। ভাবুন তো কীরকম লাগছে। এটাই কিন্তু হতে যাচ্ছে আর কয়েক দশক পর। যেভাবে আপনার আমাদের মতো দেখতে কিছু স্বার্থন্বেষী, লোভী, আপাদমস্তক যারা সমাজের কালকে উঠে, তারা যেভাবে তাদের শুধু নিজেদের আর্থিক লোভ লালসাকে চরিতার্থ করার জন্য যেভাবে একটার পর একটা গাছ কেটে চলেছে, এবং তাতে আমাদের অবশ্যই সরকারের যারা প্রশাসন চালাচ্ছেন তাদেরও যোগসাজশ রয়েছে। একটা গাছ, একটা একটা বট গাছের কথাই ধরুন, বা ওই টাইপের জাতীয় কিছু গাছ 20 বছর, 30 বছর, এমনকি 50 বছরের উপর আমরা বাঁচতে দেখেছি। কিন্তু একটা জেসিবি বা বুলডোজার দিয়ে কয়েক মিনিটের মধ্যে ওই গাছকে উপড়ে ফেলা হচ্ছে। আজকের ভিডিওতে জানবো কেন গাছ কাটা শুধু পরিবেশের সমস্যা নয়, আমাদের জীবন, স্বাস্থ্য এবং আগামী প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত একটি বড় সংকট। গাছ কাটা মানেই কি বন্ধুরা উন্নয়ন, নাকি আমরা আমাদের হাতে একটা পুরো ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছি? একটা গাছ বড় হতে 20, 30, এমনকি 50 বছরেরও বেশি সময় ধরে লাগছে। প্রশ্ন হলো, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, মাটি ধরে রাখে, আঁকড়ে রাখে, একটা পৃথিবীর মূল স্তম্ভ বলতে গেলে যারা, সেই গাছকে কেটে আমরা আসলে কি অর্জন করছি? আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার লাখ লাখ গাছ কাটা হচ্ছে। আপনারা আমরা সবাই জানি যে অ্যামাজন পৃথিবীর 33% গাছ অ্যামাজন পরিবেষ্টিত হয়ে আছে। সেই অ্যামাজনে কিছুদিন আগে আরজাবাইন নামে একটা শহর, যেখানে একটি সম্মেলনের নামে 10,000 একরের উপরে গাছ কাটা হয়েছে। তো বিভিন্ন পরিবেশবিদ, বিভিন্ন মানুষ গাছ পরিবেশের আন্দোলন নেমেছেন, কিন্তু কতটুকু অগ্রগতি হচ্ছে সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। কিছুদিন আগে উত্তরাখণ্ডে আমরা দেখলাম দেহরাদুন থেকে ঋষিকেশের মধ্যে রাস্তা চওড়া করার জন্য শিবালিক এলিফ্যান্ট রিজার্ভের মধ্যে তাকে আরও বড় করার জন্য প্রায় 5,000 থেকে 6,000 গাছ কাটা হয়ে গেছে। এমনকি ইদানিং সরকারের একটা উত্তর কাশীর যে 4টে ধাম আছে, সেই 4টে ধামকে একত্র করার জন্য যে রোডওয়ে শুরু হয়েছে, তাতেও প্রায় অনেক গাছ কাটা হচ্ছে। সরকার বা প্রশাসকদের বললে তারা বলছে যে এটা মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এর কি কোনো বিকল্প নেই? একজন মানুষ একটা গাছ কাটছে, সে হয়তো ভাবছে যে এ কি এমন ব্যাপার, একটাই গাছ।
কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওই একই সময়ে ওই একই জিনিস ভাবছে যখন, তখন কতটা মারাত্মক ভয়ঙ্কর অবস্থা বলুন তো। আমরা আজকে সমাজের সার্বিক উন্নয়নে বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম, এসি, ফ্রিজ, নিত্য নতুন হু হু করে এদের ইউজ বাড়ছে। এর জন্য যেটা সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমরা এখন রাত্রেও গরম অনুভব করি। আগে তো দিনে হতোই, এখন তাপপ্রবাহ এতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যে আমরা একটা জ্বলন্ত হিট উনুনের উপরে সবাই বসে আছি। তো বন্ধুরা, এইভাবে আমরা শহরের এমনকি গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হামেশাই দেখতে পাচ্ছি এইরকম আন্দোলনে মানুষ নিজেকে সামনে আনছে। আমাদের চিপকো আন্দোলন, যেটা এখন বর্তমান চিপকো আন্দোলন 2.0 নামে খ্যাত হচ্ছে, যে মানুষ একটা গাছকে রাখি পড়াচ্ছে এবং গাছকে আঁকড়ে ধরে গাছ কাটার প্রতিবাদ করছে। কিন্তু যাদের হাতে অর্থ, ক্ষমতা, যন্ত্রর মহাদানব পাওয়ার আছে, তাদের সামনে এইসব মানুষ কী করবে? যতক্ষণ না বাইরের দেশের মতো একটা অভূতপূর্ব আন্দোলন আমাদের প্রত্যেকের মধ্যে না জাগরণ হচ্ছে, না আমরা রাস্তায় নামছি, এর কোনো বিরূপ প্রতিকার হবে না। তো নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের সামান্য হলেও জাগ্রত করতে পেরেছে আপনাদের বিবেক। তো ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের যথাযোগ্য কমেন্ট শেয়ার করুন, এবং আপনাদের কি বক্তব্য এই গাছ কাটার পিছনে, এটা পৃথিবী ধ্বংসের দিকে যে এগোচ্ছে তার পিছনে কী যুক্তি হতে পারে তা মতামত জানান। নমস্কার বন্ধুরা।